হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম বানানা চকলেট ব্রাউনি। এই রমজান মাসে সবার বাসায় বানানা থাকে। তো দেখা যায় খাওয়া হয় না, কালো, কালো হয়ে যায়। তো এগুলো নষ্ট না করে না ফেলে দিয়ে এভাবে চকলেট ব্রাউনি বানায় নেবেন। ইফতারের মধ্যে একটা মিষ্টি ডেজার্টও হয়ে যাব। দেন ছোট বড় সবার পছন্দের। তারপর আমি এখানে ৩টা বানান নিয়ে নিব ব্লেন্ডার জগের মধ্যে। এই যে নিয়ে নিচ্ছি। বানানা ৩টা নেওয়ার পর এটার মধ্যে ৩ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। টেবিল চামচ কিংবা আন্দাজ মতো, আমার আন্দাজ মতোই আমি দিয়ে দিচ্ছি। আমার এত একবারে পারফেক্ট কারেক্ট মাপ আমি তো বাসায়, এই জন্য আমি তো মাইপা দিই না কোনো কিছু। এতে এক এক করে ৩টা ডিম দিব এটার মধ্যে। ডিম দিয়ে এটার মধ্যে তারপরে তেল দিয়ে দিব আন্দাজ করে, আন্দাজ মতো। তেল দেওয়ার পর এখন এটা ব্লেন্ডার করতে নিয়ে যাব। এই তো ১ মিনিটের মতো ব্লেন্ডার করলেই হয়ে যায়। ব্লেন্ডার করার পর একটা পাত্রে নিয়ে নিব। এই তো সব ঢেলে দিলাম। তারপর এখন ভ্যানিলা এক্সট্রা, যেটা আমার লিকুইড ছিল না তাই আমি ভ্যানিলা সুগার দিয়ে দিচ্ছি। এই যে ১ প্যাকেট ছিল, এটা দিয়ে দিলাম। তারপর এখন আমি এটার মধ্যে রেগুলার ময়দা, যেটা আটা কিংবা ময়দা যার বাসায় যা আছে তাই দিবেন। ময়দায় দিতে এমন কোনো কথা নাই। আপনি আটা থাকলে আটাও দিতে পারেন, লাল আটা যেটা গমের। তারপর দিয়ে দিব কোকো পাউডার, চকলেট পাউডার যেটা। তারপর এটার মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার। তারপর এটাকে এখন মিক্স করব ভালো করে। সুন্দর করে মিক্স করার পর এটার মধ্যে দিয়ে দেবো আমি ১ চা চামচ কফি পাউডার। কফি পাউডারটা দিলে কি যে একটু চকলেট কফি সব ফ্লেভার একসাথে পাবেন আপনি, ভালো লাগে এটা খেতে। তারপর আপনি এটা মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম, একটু বাটার স্প্রে করে নিয়েছি। তারপরে ওভেন পেপারটা দিয়ে দিলাম। মলের মধ্যে আমি অর্ধেক দিয়ে তারপর আমি এটার মধ্যে আবার দিব চকলেট, ছোট ছোট চকলেট আছে না, যেটা নাকি যে কুকিজ বানাই, কিংবা না দিলেও পারেন। আবার এটার মধ্যে কেউ ড্রাই ফ্রুট দিতেও পারেন, যার যা ইচ্ছা। এটা যে দিতে হবে কোনো কথা নেই। এই যে এটা আমি এখন অল্প করে সব জায়গায় দিয়ে দিচ্ছি। তারপর বাকি অর্ধেকটুক এটাও ঢেলে দেবো এটার মধ্যে। এই যে এইভাবে করে করে দিয়ে তারপর এটার উপরে আবার একটু ছোট চকলেটগুলো দিয়ে দেবো। এই তো এইভাবে করে দিব। চকলেট দেওয়া হয়ে গেলে আমি এখন এটা ওভেনে দিয়ে দিব ৩৫ থেকে ৪০ মিনিটের জন্য। তারপর বের করে দিব। এই তো হয়ে গেল আমার চকলেট ব্রাউনি, বানানা চকলেট ব্রাউনি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু হয়েছে এবং স্পঞ্জি, নরম, দানাদার। যদি ভালো লাগে নিশ্চয়ই আমার পেজটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আর অন্য কোনো কিছু দেখতে চান সেটা আমার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আমি আবার এটা দেখতে চাই ভালো করে আরেকটু। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।